একটা বড় পরিকল্পনা এদের। আরে বাঁকুড়া পুরুলিয়া প্রচুর জমি পড়ে আছে, প্রচুর জায়গায় প্রচুর জমি পড়ে আছে। কেন ভাঙড়ের দিকে? ভাঙড়ের 3 ফসলি 4 ফসলি জমি, তারপরে এখানে করতে হবে, এখানে মানুষকে রাখতে হবে। তো ওরা তারপরে আর কথা বলে একটা ছোট্ট পরে বেরিয়েছিল যে এখন জমি নিয়ে আমি বিধানসভায় এই মর্মে একটা প্রশ্ন করে রেখেছি, এখনো কিন্তু আমাকে উত্তর দেয়নি। মানে কি? যদি উত্তর দেয় যে আমরা এখানে এয়ারপোর্টের জন্য জায়গা নেবো না বা এয়ারপোর্ট করার পরিকল্পনা নাই, তাহলে সেটা প্রমাণ থেকে গেল। আর যে যদি বলে যে হ্যাঁ এয়ারপোর্ট করার জন্য ভাঙড়ে জমি নেবো, তাহলে কি আমরা ছেড়ে কথা বলি? তবে এদের মধ্যে একটা বড় প্ল্যান আছে। এই যে 8টা থানা বলছেন আমাকে আটকানোর জন্য হ্যান ঝ্যান না, তো এটাও আমি প্রথম দিনই বিধানসভায় গিয়ে বলেছিলাম যে আমাকে সর্বোচ্চ দিয়ে আটকাবে এরা, সেটা নিয়ে আমি ভয় পাই না। কিন্তু আর একটা এদের গোপন অভিসন্ধি হচ্ছে এই সব করে মানুষকে আটকে জায়গাটা দখল করে। তাই আপনাদের বলবো এদের পাল্লায় পড়বেন না আপনারা। 2026-এ তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই এখানে দাঁড়াতে দেবেন না। কারণ এরা, আমি বলছি কারণ আপনাকে বলছি, এরা যে কটা নেতা এখানে আছে সবার কম বেশি দেখবেন ঠাকুরজি কলকাতা থেকে সব ফ্ল্যাট নিয়ে আছে। এবার আপনাকে বলছি, ধরো নাংলা এয়ারপোর্ট হলো, নাংলার মানুষ বলছে এখানে 300, নাংলার আশপাশের মানুষ বলছে এখানে 400 বিঘে 500 বিঘে হয়তো জায়গা নেই, এয়ারপোর্ট করে দিল। কিন্তু যেখানে এয়ারপোর্ট হবে তার আশপাশের জায়গাগুলোতে ইন্ডাস্ট্রি হবে না? হবে না? কারণ এখান থেকে শহরে মানুষ বিদেশে বা ভিন্ন রাজ্যে এক্সপোর্ট করা যাবে। তো ইন্ডাস্ট্রি হবে, আপনি আপনার জায়গাটা দেবেন না তো? ইন্ডাস্ট্রিওয়ালাকে 20 লাখ টাকা বিক্রি করে দেবে, আপনার কানে বন্দুক থেকে 20,000 টাকায় সই করাবে। এটা তো এই ধান্দায় আছে এখন, কারা বুঝতে পারছেন তো? আপনার জায়গা আপনার পরিবার পরিজনকে নিয়ে আমরা সেটা হতে দেবো না। 2021 সালে বলতে গিয়েছিল বিজেপি চলে আসবে, ওই জন্য আমি খামচিহ্ন ভোটটা একটু কম পেয়েছি। আমার ভরসা বিশ্বাস আপনাদের প্রতি। এখন তার বিজেপি চলে আসবে গল্পতে কোনো কাজ হবে? তো এইটা 2026-এ খামচিহ্ন ডবল মার দিয়েছে, তাই তো নাকি ভাই? আর এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আমি প্রথম দিনও বলেছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। তৃণমূল বলেছিল এসআইআর করতে দেবে না, এখন এসআইআর করার জন্য অফিসার অলরেডি নিয়োগ করে দিয়েছে তৃণমূল। এটা দ্বিচারিতা করছে, আপনাকে ভুল বোঝাচ্ছি। আচ্ছা, এখানে যদি বাঘ এসেছে খবর পান, আপনার ঘরের মধ্যে ঢুকে যে দরজা দিয়ে দিলে বাঘ চলে যাবে? বাঘকে তো খাঁচাই পোড়ার ব্যবস্থা করতে হবে। তো আমাদেরকে চোখ নজর দিতে হবে এসআইআর দিয়ে কোনো বৈধ ভোটারের নাম বাদ দিচ্ছে নাকি। যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ দেয়, বুথ লেভেল অফিসার যে দায়িত্ব আছে তার নামটা আগে আপনারা জানবেন, তার ডেজিগনেশন যাবেন, কোথা থেকে সে এসছে জানবেন, তার বিরুদ্ধে আইনত লড়াই করবো। আর মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষকে নিয়ে লড়াই তৈরি করব, সংগঠিত করব। কোনো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেবো না আমরা। আর যার 3 জায়গায় 4 জায়গায় ভোটার লিস্টের নাম আছে, নাম বাদ দিয়ে দিক না। 5 বছর আগে বাবা মরে গেছে, কবর চলে গেছে, শ্মশানে দাহ করে দিচ্ছে, তার লিস্টের নাম থাকবে কেন ভাই? এই পাশেই তো হাড়োয়া আপনাদের নাকি? এখানকার মেয়ে হাড়োয়াতে বিয়ে হয়নি, হাড়োয়ার মেয়ের এখানে বিয়ে হয়নি। এবার হাড়োয়ার মেয়ের এখানে যদি বিয়ে হয়, তো হাড়োয়াতেও ভোটার লিস্টের নাম থাকবে, এখানেও থাকবে, হয় কি করে? এটা কি মেনে নেওয়া যাবে? একটা তো কাটতে হবে। এখানে যখন এসে গেছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা লোকের নামটা কেটে যাবে, তার জন্য হয়ে করে কিছু লাভ নেই, কাটার ব্যবস্থা করে দিতে হবে। আবার আমাদের এখানকার মেয়ে যদি হাড়োয়াতে বিয়ে হয়, এখানেও ভোটার লিস্টের নাম থাকবে, হাড়োয়াতে থাকবে, এটা মেনে নেওয়া যাবে ভাই? এটা কি হল? তাহলে এখান থেকে নামটা কাট হবে, ওইখানে নামটা থাকবে। অত আতঙ্কিত হওয়ার নেই। বাঘ এসেছে বলে আতঙ্কিত হয়ে ঘরে ঢুকে যাবে? এসআইআর হচ্ছে বলে আতঙ্কিত হয়ে মাথায় চাপ নিয়ে কি করবে? মমতা ব্যানার্জি দলের লোকেরা কি বলেছিল? এসআইআর করতে দেবো না। আর এখন তার দলের থেকেই মানে সরকারের অফিসার দিচ্ছে তাড়াতাড়ি এসআইআর করার জন্য। সাপে কামড়াবে, ওজা হয়ে ঝাড়বে। তাই আপনাদের বলবো আতঙ্কিত হবেন না। সামনে যেটা হবে আমরা লড়ে নেবো, শেষ করে নেবো। আমরা নজর রাখবো আমার বুথের কোনো রাম হোক, রাম কাকা হোক, আর আব্দুর রহিম চাচা হোক, কারো নাম না বৈধ কোনো নাম না কাটে। ফতেমা মা হোক আর সরস্বতী মা হোক, কোনো বৈধ ভোটারের আমরা নাম কাটতে দেবো না, দেবো না, দেবো না। তার জন্য আমরা সর্বোচ্চ লড়ে যাব। ভরসা আছে তো ভাই আমার প্রতি নাকি? 2021 সালে বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবে এনআরসি সিএ করে। আমি কি বলেছিলাম? বিজেপি কেন? ওদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। 5 বছরে ভাঙড়ের কোনো মানুষকে দেশ থেকে তাড়িয়েছে?